আগের দিন কি শুনলাম শুনলাম নাকি তুই মায়েদের বাড়ির পিছনে ঘুরঘুর করছিলি, যা শুনছি কি এটা সত্যি? আরে তুই যা শুনিস সব ভুল শুনেছিস। কিরা বলেছে তোর সাথে এই কথা? না ভাই, তুমি যতই নাটক করো না কেন, যা ঘটে তাই রটে। আরে বাদ দে এসব কথা, তুই যে কার কাছ থেকে শুনিস এসব কথা? ফাটা ভাই তুই আমার বাসা ভাই, তুই একমাত্র বাসা তার মেয়ে। আরে আরে কাঁদিস নে, কি হয়েছে বল? হ্যাঁ হ্যাঁ বল, কি হয়েছে বল। তুই ছাড়া কেউ আমার উপকার করতে পারবে না ভাই, বলবো ভাই করবি উপকার। আরে কাঁদিস নে, কি হয়েছে বল? তুই তো আমার বন্ধু। কি উপকারটা বল। বাড়ি সমিতির লোক এসে বসে রয়েছে, 200 টাকার খুবই দরকার, তুই দে, আমি সন্ধ্যেবেলায় দিয়ে দেবো, মায়ের দিবি বলছি ভাই। ফুটো যা চিটিংবাজ, আজ পর্যন্ত যার যার কাছ থেকে টাকা নিচ্ছে তার তার টাকা ফেরত দেয়নি। আমার কাছে তো টাকা আছে কিন্তু দেওয়া যাবে না, যা হবে ফটকের উপর দেওয়া হবে। আমার কাছে তো টাকা নেই, ফটকে তোর কাছে তো টাকা আছে, তুইও দিয়ে দে। ও তো বললো যে সন্ধ্যেবেলায় দিয়ে দেবে। আমার কাছে 200 টাকায় আছে, কিন্তু 200 টাকা যে আমার লাগবে, আমার 200 টাকাটা রিচার্জ করতে হবে ফোনে। আমি দিতে পারি, আমার 200 টাকাটা সন্ধ্যেবেলায় দিয়ে দিতে হবে। আরে দে ভাই দে, আমি তো সন্ধ্যেবেলার ভিতরে দিয়ে দেবো, সব তো নিজেদের লোক, ওরকম করছি কেন? দাঁড়া, ব্যস্ত ছিলাম, দাঁড়া দিচ্ছি, দাঁড়া। আমি কি বললাম মনে আছে তো? সন্ধ্যেবেলা কিন্তু টাকাটা দিয়ে দিবি, কিন্তু আমার লাগবে কিন্তু। সত্যি কথা ভাই দিয়ে দেবো, তোর দিবি ভাই। দিয়ে দেবো ভাই, টেনশন করিস না, দিয়ে দেবো। চল ফটকে বাড়ির দিকে চল। চল দেখি, চল। বুঝলি তো ফাটা, সন্ধ্যেবেলার মধ্যে যদি পুরো টাকা না দেয় না, সমস্যা পড়ে যাবো। আরে টেনশন করিস না, ওর টাকা ঠিক দিয়ে দিবানি। বলছিস? হ্যাঁ কি ওটা বলতে না? হ্যাঁ বলতেই তো। ও হাঁটাচলা ভাব দেখ। তা ভাব হবে না, ও পরীক্ষায় পাশ করেছে। ও তাই নাকি? হ্যাঁ কেন তুই জানিস না? ও বললো পরীক্ষায় পাশ করলে মিষ্টি খাওয়াবে। তো রাখ দে। শোন, ওর কাছ থেকে মিষ্টি খেলে হবে না, ওর কাছ থেকে অন্য কিছু ধান্দা করতে হবে, কারণ ওর কাছে সবসময় মাল থাকে। চল বলতে শোন। আরে ব্যস্ত, আরে শোন। আরে ব্যস্ত। আরে বলতে শোন। কি হয়েছে বল, আমার হাতে আবার বেশি সময় নেই। বাবা, তুই তো বিশাল ব্যস্ত হয়ে গেছিস, শুনলাম নাকি পরীক্ষা পাশ করেছিস। তা পাস করবো না? তোদের মতো মূর্খ নাকি আমি? এবারটা তোর দেখ অপমান করছে। ও আমার অপমান করছে না, ও তোর অপমান করছে, কারণ আমি তো কোনো স্কুলেই যাইনি, আর তুই তো 3 বার মাধ্যমিক পরীক্ষা দিয়েছিস। তুই তো বললি পরীক্ষা পাশ করলে খাওয়াবি। হ্যাঁ খাওয়াবো তো মিষ্টি। আরে মিষ্টি তো রোজই খাই। ঠিক আছে তাহলে সন্ধ্যাবেলা চাউমিন খাওয়াবানি। চাউমিন খেলে গ্যাস হয়, আমরা এইটা খাবো। আরে না, ওসব খেলে আমার বাবা বাড়িতে বের করে দেবে আমার। আরে তুই পরীক্ষা পাশ করেছিস না, তোর বাবা তোর কিছু বলবে না। ঠিক আছে বলছি যখন, তাহলে আমি বাড়িতে টাকা নিয়ে আসি। গাছের গোড়ার ওখানে চলে আসিস। দেখলি তো ফাটা, মালের কথা শুনে মাল মাঠে উঠে গেছে। ঠিক আছে ফাটা, এই ফোনটা কালকে কিনলাম। তো ফোনই তো নেই, শুধু দেখছি কবার। ও আরে বলতে ভাই, তোর জন্য কখন থেকে অপেক্ষা করেছি, তুই এখন আসছিস? মাগ নেই খাবা, তার একটুখানি দাঁড়াবা না? চল তাড়াতাড়ি চল, সন্ধ্যার আগে আবার বাড়ি ফিরে আসতে হবে। চল। এ ভাই শোন, তা কি মাল খাবি বল? ইংলিশ খাবি তো? তোর মুখটা একবার দেখেছিস হয় নাই? ইংলিশ মাল তোর পেটে সহ্য হবে? ইংলিশ মাল খেলেই তো তুই প্যান্টের মধ্যে ফেলবি। তোর যা মুখ, তোর মুখে বাংলা মালই শুট করবে। বাংলা মাল খাবি চ, নালে খেতে হবে না। দেখেছিস ফাটা, ও আবার অপমান করছে আমার। আরে টেনশন করিস নে, একটু কোকা কোলা নিয়ে মিশিয়ে দিয়ে লাল হয়ে যাবে না, ইংলিশ মতন ঝেড়ে দেবো নি। চল। দাদা শোন, ফাটা তুই যা। না তুই যা। ও পরীক্ষা পাশ করেছে অন্য সব। হ্যাঁ তুই নিয়ে আয়, যা, তুই নিয়ে আয়। তুই নিয়ে আয়। ঠিক আছে তাহলে আমি যা। দুটো বাংলা দাও তো। কোয়ালিটার বাস তুই এখানে মদ নিতে এসেছিস? আধার কেন বাড়িতে আগে যা, কাল চিপলি দুধ বেরোবে, এখানে এসে বেরো, কেন বেরো। আরে কাকা দাও না, আমি পরীক্ষায় পাস করেছি, আমার বন্ধু বান্ধব আমার সেইভাবে চেপে ধরেছে, দাও না। 1 মিনিট এখানে দাঁড়িয়ে বেরো, তাহলে কুকুর মারাঠি দিয়ে তারাও বলো বেরো, কেন কি হয়েছে? আমার কাছে দেখ মাল দিচ্ছে না। দাও। ও আজকে পরীক্ষায় পাস করছে, তাও আমাদের খাওয়াবে। দাও। ঠিক আছে দিচ্ছি, কিন্তু আমার কাউন্টার এরিয়ার মধ্যে যেন খাবি নি, ওই দূরে বাগানে বসে খাবি। এই নে। বুঝলি তো ফাটা, আজকে 200 টাকা থাকতো কতটা ভালো হতো।
আজকে বাংলার জায়গায় ইংলিশ খাতে পারতাম। রিসার্চ নাই পরে করতাম। ঠিকই বলেছিস, চল। গিলাসটা আমি নিয়ে আসি, কিন্তু তোরা চাট নিয়ে আসিস নি। আরে চাট লাগবে না, শুধু খা। ঢাল না ঢাল। প্যাক কর। দাঁড়া দাঁড়া। বুঝলো ফাটা, আর মনে না বিশাল কষ্ট। তোদের কি বলবো, তো দু প্যাক খাতে না খাতে নিশা হয়ে গেছ। কর প্যাক কর। করবো দাঁড়া। আমি এই জন্য বলছিলাম ইংলিশ খাতি, তুই তো শুনলি না। কি বললি তুই? এ হলো কি অমৃত, এই স্বাদের কোনো ভাগ হয় না, আর এর সামনে ইংলিশ মদ চারা পাবে না। এ ফাটা, হ্যাঁ ওটা ফুটোর মতো লাগছে না? হ্যাঁ ফুটোই তো। এই ও সকালে তোর কাছ থেকে 200 টাকা নিলে সমিতি দেবে বলে, ও এই সমিতিতে দিচ্ছে। তাহলে কি আমার 200 টাকা কি জলে যাবে? আমি কি 200 টাকা পাবো? কি তোর টাকা মেরেছে? চল আজকে ফুটো ফাটিয়ে দেবো। ও জানে না ও কার টাকা মেরেছে। চল। হবে ভাই, হবে 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 হবে। চল চল হবে। এ ফুটো, ফুটো, আরে ফুটো, আরে ও তো চুলগুলো দাম দিচ্ছে না রে। বল একবার মারবো। দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ডাকছি। এ ফুটো, ফুটো। কি রে ভাই, তুই তোর তো ঠিক চিনতে পারলাম না। বলেন কি? আর এখন আমি ব্যস্ত আছি, যা যা যা, বিরক্ত করিস নি। মদ হবে না, যা। কেন চিনতে পারছিস না? সকালবেলা তুই যে ফটকে পা ধরে 200 টাকা নিলি, বললি খুব আর্জেন্ট, সমিতিতে দিবি। তো তুই বললি ও সন্ধ্যের ভিতরে টাকাটা দিয়ে দিবি, তো তুই এই সমিতিতে টাকা দিচ্ছিস? হ্যাঁ টাকা? আমি তো টাকা নেইনি, কেন টাকা দেবো কি? আর এই পাড়ায় কেউ আমার কাছে টাকা পায় না, আর এই পাড়ায় আমার ছাড়া ভালো ছেলে কোথাও নেই, এই পৃথিবীতে নেই। তা কি বলবো? তাহলে তুই টাকা নিস নি, ভেবে চিনতে বলিস কিন্তু ফুটো। টাকা নিস নি তাহলে তুই? না রে, আমি টাকা নেইনি। ফটকে কি রে ভাই? ফটকে তো আমি চিনি নি। আর সকালবেলায় তো আমি বাড়িই ছিলাম না। তোর কোথায় ছিলি? আমার মিটিং ছিল আমেরিকায়। আমি তো জানি এপারে সবাই তো চেনে, তুই এই পারে নাম্বার 1 চিটিং বাজ। আর তুই যার যার কাছে টাকা পয়সা নিচ্ছিস, তার টাকা পয়সা জীবনে কোনোদিন ফেরত দিস নি। ঠিক আছে, ওকে মালটা দে তো। দেখ তো। আরে দে ভাই দে, আমি তো সন্ধ্যাবেলার ভিতরে দিয়ে দেবো। সব তো নিজেদের লোক, ওরা করছি কেন? দাঁড়া, ব্যস্ত ছিলাম, দাঁড়া দাঁড়া দিচ্ছি, দাঁড়া। আমি কি বললাম মনে আছে তো? সন্ধ্যেবেলা কিন্তু টাকাটা দিয়ে দিবি, কিন্তু আমার লাগবে কিন্তু। সত্যি কথা ভাই, দিয়ে দেবো। তোর দিবি ভাই। ধর ধর। এ তো আমার মতো তো, আমি দেখছিলাম। তোরা চিনতে পারিস কিনা? ওটা আমি তো। কাঁদিস কেন? হাত তুলে ছিঁড়ে যাবে কিন্তু। तेरी बहन का